أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم. সম্মানিত মুসলিমগণ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আমাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য রমাদান মাসের মতো পবিত্র একটি মাস দান করেছেন। সেই মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মঙ্গলের সন্ধানে যার আদর্শ বাস্তবায়নের মধ্যেই আমাদের জন্য ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। সকলে সেই নবীর শিখানো পদ্ধতিতে দরুদ ও সালাম পেশ করে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রমাদান মাস, এই মাস সম্পর্কে আলোচনা করা এটাই সুন্নাত। তবে যেহেতু একটা জমা চলে গেছে, আমি আশা করছি যে হয়তো রমাদানের ফাদাইল মাসাইল সে বিষয়গুলো আলোচনা হয়ে গেছে। এর সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে নিষ্পাপ হওয়ার একটি সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সেই বিষয়টার নামই হলো রমাদান। রমাদান মাসে যারা সিয়াম পালন করবেন, যারা কিয়াম পালন করবেন এবং যারা লাইলাতুল কদরে জাগ্রত হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলাহি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। দিনের বেলা সিয়াম, রাত্রে কিয়াম, শেষ দশকে লাইলাতুল কদর, যাকাতুল ফিতর, সবগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যিকারের মানুষে পরিণত করার একটা ইলাহি প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আল্লাহ প্রশিক্ষণ যদি যথাযথভাবে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলো দুনিয়াতে প্রেরণ করেছেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যে আমরা সফল হতে পারব। সত্যিকারের মানুষেরা পরিণত হতে পারব। এই জন্য আমাদের এই প্রশিক্ষণগুলো গ্রহণ করতে হবে। আপনি একবার চিন্তা করেন, সিয়াম পালনকারীর প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? একজন মানুষের ব্যক্তিগত পিপাসায় কাতর, সামনে হালাল খাদ্য প্রস্তুত রয়েছে, ইফতারের পূর্ব মুহূর্তে ঘড়ির দিকে তাকিয়ে আছে, ক্ষুধাও আছে, পিপাসাও আছে, হালাল খাদ্য আছে, তবুও খায়। কেন? তার রবের হুকুম হয়নি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সময় এখনো বাকি আছে বলে একজন বিবেকবান মানুষ যতই পিপাসায় মারা যায়, তাকে যদি 2 মিনিট 1 মিনিট আগেও বলা হয় তুমি খেয়ে নাও, একটু পরে ইফতারের টাইম হবে, সে কিন্তু খাবে না। কারণ সে বুঝেছে আমার রব নির্ধারণ করে দিয়েছেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম। অথবা আমার জীবন চলে যাবে, তবু 1 মিনিট আগে আমি ইফতার করব না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যান্য আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দিলেও আল্লাহ তাআলা নিজেই বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমি সিয়াম
বান্দা যেগুলো আমার জন্যই রাখে, আমার জন্য খাদ্য ত্যাগ করেছে, আমার জন্য পানীয় ত্যাগ করেছে, যাবতীয় মনের প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে, অতএব সিয়াম যেগুলো আমার জন্য রাখা হয় আমি তার প্রতিদান দেব বলেছিলাম। এতগুলো বিষয়ের উদ্দেশ্য একটাই, তার নাম হলো তাজকিয়াতুন নাফস, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করা। কেন আমরা খাবার বন্ধ করলাম, পেটকে কষ্ট দিলাম? কেন আমরা নিজেকে যাবতীয় পাপ থেকে মুক্ত করে নিষ্পাপ একটা জীবনের প্রশিক্ষণ গ্রহণ করলাম? সব কিছুর উদ্দেশ্য হচ্ছে নিজেকে পবিত্র করা, নিজেকে আত্মশুদ্ধি ভিতরে নিয়ে যাওয়া এবং নিজেকে পবিত্র করে আল্লাহর কাছে একটা পবিত্র মানুষ, পবিত্র আত্মার অধিকারী হয়ে আল্লাহর কাছে পৌঁছা। এটাই হলো আমাদের জীবনের মূল উদ্দেশ্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এতগুলো আয়োজন করেন। আপনি খেয়াল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানকে কেন্দ্র করে দিলেন রমাদান সিয়াম, রমাদানকে কেন্দ্র করে দিলেন রমাদান কিয়াম, তারাবির সালাত, কচ্ছ ত্রিগুণা নিয়ে জামাতের সাথে আমরা আদায় করি। এরপরে লাইলাতুল কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা এমন একটা রাত যেটা হাজার, আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত থেকে যে বঞ্চিত হলো সে দুনিয়ার যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এত দামি রাত, এক রাত ইবাদত করে হাজার মাসের চাইতে বেশি উত্তম দেখি আমরা সব হাসিল করতে পারি, যেটা এই রমাদান মাসে পেয়েছে। এই সবগুলোর উদ্দেশ্য একটাই, আমাদেরকে পবিত্র করা, আমাদেরকে নিষ্পাপ করা, আমাদের পাপমুক্ত জীবন করার একটা প্রশিক্ষণ দেওয়া। কেন এটা করতে হবে? কারণ আমরা এই দুনিয়ার জগৎটা দেখতে পাই, দুনিয়ার জগতে যেখানে খুশি আমরা টাকা থাকলে যেতে পারি, কিন্তু এর বাইরে আরেকটা জগৎ আছে, সেটা হলো আত্মার জগৎ। এই জগৎ দুনিয়ার জগতের চাইতে কোনো অংশে কম নয়, কিন্তু সেই জগতে অন্য কারো প্রবেশের অনুমোদন নেই। আপনার আত্মার জগতে আপনি শুধু অনুভব করতে পারেন, আপনি বিচরণ করতে পারেন, পৃথিবীর অন্য কেউ দেখতে পায় না আপনার আমার আত্মার ভিতরে কি চলছে। কিন্তু দুনিয়ার এই জগতের চাইতে সেই জগৎটা কোনো অংশে কম নয়। কাফেররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, যখন কোনোভাবেই পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে তার দাওয়াত থেকে বিরত রাখতে পারে নাই, তার সাথে কোনোভাবে যখন পেরে ওঠেনি, তখন তারা ইহুদি পণ্ডিতদের কাছে গিয়ে পরামর্শ চেয়েছিল, আচ্ছা বলো তো এমন কোন প্রশ্ন করলে মুহাম্মদকে আটকানো যায়? তারা শিখিয়ে দিলেন, তোমরা তাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করো। কারণ তখন বিজ্ঞানের এত প্রচার প্রসার হয় নাই, এত স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়নি, আল্লাহর নবী হয়তো আত্মা সম্পর্কে জানবেন না। তারা এসে জিজ্ঞাসা করলেন, কিন্তু যে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে নবী করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রেরণ করলেন, সেই নবীর অপমান তো আল্লাহ সহ্য করবেন না। কাফেররা যেই প্রশ্ন করবে এটা আল্লাহ আগের থেকেই জানেন। আসমান থেকে সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াত করে নাযিল করে আল্লাহ তার উত্তর তার নবীকে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল। হে নবী, তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদের বলে দিন এটা আর কিছুই নয়, এটা তোমার রবের একটা হুকুম মাত্র, তোমার রবের একটা আদেশ মাত্র। যতক্ষণ তিনি হুকুম করেন ততক্ষণ দেহের ভিতরে থাকে, হুকুম হলে আবার এটা বাহির হয়ে যায়। ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, যে ব্যাপারে তোমাদের খুব সামান্যই জ্ঞান দান করা হয়েছে। সুবহানাল্লাহ। এই আত্মাকে অস্বীকার করলে আমি আপনি জীবিত থাকতে পারবো না। কিন্তু আমরা জানি না এটা দেখতে কেমন, এটা কোথায় থাকে, এটা নষ্ট হলে আবার প্রতিস্থাপন করা যায় না। শরীরে হাত নষ্ট হলে হাতকে আবার ঠিক করা যায়, হাত নষ্ট হলে হাত আবার ঠিক করা যায়, চোখ নষ্ট হলে চোখ ঠিক করা যায়। কিন্তু দেহের ভিতরে আল্লাহ এমন একটা জিনিস দিয়ে দিলেন যেটা নষ্ট হলে পৃথিবীর কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারে না। এটা দিয়েছেন আল্লাহ, এটা চিকিৎসাও করতে পারে না একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো ডাক্তার সেটা পারে না। সুবহানাল্লাহ। আর রমাদান মাস সেই আত্মার চিকিৎসা করার জন্য আমাদের মাঝে এসেছে, সেই আত্মাটাকে পবিত্র করার জন্য এসেছে। আমরা সৈন্য বাহিনীর ভিতরে দেখতে পাই একজন সৈন্য থাকে যাকে বলা হয় প্রধান সেনাপতি। তিনি যেভাবে আদেশ করেন অন্য সৈন্যরা সেভাবেই ফলো করেন, তিনি যা বলেন অন্যরা সেটা আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন এই 3.5 হাত বডির ভিতরে আল্লাহ একটা অঙ্গকে এর ভিতরে প্রধান